গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, ব্রেকফাস্ট চলে এসেছে। 2 পিস ব্রেড, বাটার ছিল, তারপরে হচ্ছে অমলেট, ওখানে গোয়াভার জুস রয়েছে, একটা সসের প্যাকেট দিয়েছে, তারপরে চায়ের সমস্ত সরঞ্জাম ছিল, চিনি, চা পাতা, দুধ, গরম জল এলেই চা খাওয়া হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দিল্লি নেমে পড়বো। সো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। পৌঁছে গেছি। साइड दीजिए थोड़ा। পৌঁছে গেছি, দিল্লির স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি এখন। পৌঁছে গেছি আমাদের হোটেল দিল্লিতে। আমাদের হোটেলের নাম ছিল শান্তি ভিলা। এখানে আমরা আজকের দিনটাই থাকবো, মানে একদিনই থেকেছিলাম। সো এখন ঢোকা হচ্ছে। আমরাই ফার্স্ট ছিলাম এবং আমাদের সাথে আরও যারা মানে গেছিলো ঘুরতে, তারা সব মেদিনীপুর থেকে এসেছিলো এবং অন্যান্য জায়গা থেকে এসেছিলো। তারা একে একে সবাই আসবে। আমরা এখানে ওয়েট করছি রুমের জন্য। একে একে সব রুম দেওয়া হবে। সো চলো দেখি কখন রুমটা পাই। আর হোটেলটা ভীষণ সুন্দর, আমি তাই একটু ঘুরছিলাম, কারণ কি করব, একে প্রচণ্ড গরম। আর এতক্ষণ ট্রেন জার্নি করে এসে মনে হচ্ছিল কখন রুম পাবো, রুমে ঢুকে একটু ফ্রেশ হব, স্নান করব। সো সেই জন্যে অপেক্ষা করছি। আর এই তো আমরা এখানে বসে পড়েছি, দিদিও বসে রয়েছে। সো চলো দেখা যাক কখন রুম পাই। গরমি পৌঁছে গেছি শান্তি ভিলা আমাদের হোটেল। আজকে এখানেই থাকবো, কালকে এখান থেকে বেরিয়ে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। তাই তো, জলটা ঠান্ডা আছে না? হোটেলে গিয়ে চেঞ্জ করে তারপর আবার কথা বলবো। টাটা। সো চলে এসেছি রুমে, রুম দিয়ে দিয়েছে। আমি তোমাদের রুমটা টলছি এখনও। ট্রেনে উঠলে না এটাই হয়, মানে ওভারনাইট জার্নি করলে তারপরে দাঁড়িয়ে থাকলে এক জায়গায় বা শুলেও হঠাৎ করে মনে হয় যেন দুলছি, এখনও ট্রেনের মধ্যেই রয়েছি, এরকমটাই ফিল হয় আমার প্রত্যেকবারই। তো এখানেও মোটামুটি আমরা 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম হোটেলে। একদম রাইট টাইমে এসছে ট্রেন। তারপরে ওখান থেকে আমাদের রিসিভ করে এখানে হোটেলে নিয়ে এসছে এবং এই হোটেলে রুম ক্লিন করে ঢোকাতে যতক্ষণ টাইম লাগে, মানে রুমটা ক্লিন করার পর ঢুকতে যতটা টাইম লাগে ততটুকুই লাগলো। এখনও লাগেজ আসেনি, লাগেজগুলো পাঠাচ্ছে ওরা নিচ থেকে। আমরা এমনি হাতের যেগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি ওপরে। আর আমি তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি, তারপরে স্নান করব, একটু রেস্ট নেব। এটা হচ্ছে 3rd ফ্লোরে, এটা হচ্ছে আমাদের রুম 307 অ্যান্ড 306 হচ্ছে দিদি বাবুদার রুম। তো আমাদের রুমটা দেখাই, আর বাইরেটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে 3rd ফ্লোরে, আর এই ওপর ছাদ। এই জন্য নিচে এখনো লাগেজ রয়েছে অনেকের।
এই রুমে ঢুকে পড়লাম। ঢুকেই রয়েছে এইদিকে টয়লেট, ওয়াশরুম ভালোই। আমরা ঢোকার আগে দেখলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। সো এখানে স্নান করার আলাদা জায়গা, বেশ ভালো। এখান থেকে বেরিয়ে এটা একটা জিনিসপত্র রাখার জন্য। তবে একটা দিন যেহেতু থাকবো, আজকের দিনটা, তো সেইভাবে তো কোনো সেরকম জিনিসপত্র বার করব না। আর ছোট্ট একটা ফ্রিজ রয়েছে। ওভারঅল রুমটা আমার বেশ ভালোই লেগেছে। তোমরাও জানিও কেমন লাগলো তোমাদের রুমটা। আর এদিকটায় হচ্ছে সব পাশে হোটেল রয়েছে। সো এটাই হচ্ছে রুম ট্যুর। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, এখন অনেকক্ষণই হয়ে গেছে, মোটামুটি 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন 3:30 বেজে গেছে। এতক্ষণ একসাথে সবাই মিলে একটু কথাবার্তা বলছিলাম। এখন সবাই একটু রেস্ট নেব। তারপরে আজকে কাল সকালে, অনেক সকালেই হোটেল থেকে বেরিয়ে যেতে হবে, প্রায় 6:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। সুতরাং রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। সো এখন একটু রেস্ট নেব। আর কিছু করার নেই। আজকে ভেবেছিলাম যে আজকে এখানে একটা গাড়ি ভাড়া করে আশপাশে যেটুকুনি দেখা যায় দিল্লির, তো সেগুলো দেখব, কিন্তু কারোরই আর শরীরটা দিচ্ছে না, কারণ কাল অনেক ভোরে বেরোতে হবে। আর এখন বেরোতে গেলে মোটামুটি আসতে তো রাত একটু হবেই। তারপরে মানে শরীর আর দেবে না, সেই কারণে আসল ঘোরাটা যাতে ঠিকঠাকভাবে হয় সে কারণেই আর বেরোনো হবে না। হয়তো সন্ধ্যের দিকে একটু আশেপাশে কোথাও হাঁটতে হাঁটতে বেরোতে পারি, ঠিক নেই, তবে না বেরোনোর চান্সটাই বেশি। এখন একটু রেস্ট নেব। তো চলো, পরে আবার কথা হবে। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশের বেল আইকনটাও প্রেস করতে ভুলো না ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো, আবার পরে কথা হবে। এখনকার মতন টাটা।